রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি তোমরাও ভালো আছো। বন্ধুরা, আজ আমি একটা অন্য জিনিস দেখাচ্ছি। দেখো, আজ আমাদের ঘরে রং করাটা আমি দেখাচ্ছি। আমাদের নিচের রুমটা খুবই বাজে হয়ে গেছিলো, সেটা আমি রং করিয়েছি। কেমন লাগছে তোমরা দেখো। পুরোনোটা প্রথমটাতে দেখিয়ে দিলাম। সব থেকে প্রথমের ভিডিওটা আমার করা হয়নি, খুবই বাজে ছিল ঘরটা। দেখো, এই শোকেস আলমারিগুলো বানানো হলো, কাঠের আলমারি, দেওয়াল আলমারিগুলো বানানো হলো। দুই পাশে উপরে এটা তাকেরটাও হয়ে গেছে। হোয়াইট রঙটা করেছে, সাদাটা করেছে। রঙের ছেলেটা বলছে, বৌদি ভালো করে ভিডিও করো, আমাকেও দেবে। আমার অবশ্যই, আমি তোমাকে ছাড়বো, তুমি দেখবে ইউটিউবে। নিয়ে ও রং করছে, দিয়ে আমাকে বললো আমার করে দাও ভিডিও। হ্যাঁ হ্যাঁ করবো, করো তুমি রং করো, আমি করে দেবো। তো যাই হোক, ও রং করছে। দেখো ঘরের কালারটা কেমন হয়েছে বন্ধুরা বলবে। আজ আমার বর ওকে বলেছে পুরো ঘরটা আজকে রাত্রে কমপ্লিট করতে হবে, দুপট মেরে। ও বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেরে দেবো। বলেছে কি পুরোটা যদি রং কমপ্লিট করতে পারিস তাহলে তোকে আজকে আমি খাওয়াবো, হোটেলে খাওয়াতে নিয়ে যাবো। বলেছে ঠিক আছে। নিয়ে ওই জন্যই ও তাড়াহুড়া করছে, নইলে অনেক দিন লাগিয়ে দিয়েছিল একটা রুম করতেও। এত দুষ্টুমি করছিল যে কিছু বলার নেই। ওই যে ওর বন্ধু ও কাজ করছিল, দুজন মিলেই কাজ করছিল। এ তো একটু মানে স্লো ছিল, হয়ে গেছে কাজগুলো আর কি। তো বলছে আমি আর করবো না, ও করবে। তো যাই হোক, এই দেখো এই পাশে ডিপ গ্রিনটা হয়েছে। এটা এই আলমারিগুলো পুরনো ছিল, সেগুলোও বানা হলো। একঘেয়েমি একভাবে থাকতে ভাল লাগে না বলো বন্ধুরা। একটু নতুনত্ব করতে সত্যি ভাল লাগে। ইচ্ছে তো হয় রং টং করি, কিন্তু খুবই ঝামেলা। দেখো, আমি রং তো করাচ্ছি, তার সাথে আবার দেওয়ালে ডিজাইন করাচ্ছি। আমার নিজের রুমে আছে সেরকমই এই রুমটাও করাচ্ছি একটা, না আলাদা ধরনের, একই নয়, ডিজাইন করাচ্ছে আর কি। এই কাটিং করছে, ওই জন্য আরও লেট হলো। ডিজাইন মিস্ত্রি আসতে দেরি করলো, প্রচুর টাইম লাগলো আমার এই রুমটাতে। এই দেখো ডিজাইন মিস্ত্রি এসে গেছে, ডিজাইন করছে, একাই করছে জানো বন্ধুরা। তবে আমি এটা হোয়াইট বলেছিলাম, ও গোল্ডেন দিল। ও বললো গোল্ডেনটাই ভালো লাগবে। তাহলে করো। নিয়ে একদম ফেঁকা ফেঁকা লাগছে, দিয়ে করে বললাম যে পুরোটা হয়ে যাক তারপরে ভালো লাগবে। তাই হোক, দেখি পুরোটা হয়ে কেমন লাগছে। বললো আপনি উপরটা গোল্ডেন দিয়েছেন তো বর্ডারটা, সেই জন্য এখানে গোল্ডেনটা দিলেই বেশি ভালো লাগবে। আর নইলে সিলিংয়ে তো আপনার লাগা আছে হোয়াইট, আবার হোয়াইট দেওয়ালে লাগবে, ওটা ভালো লাগবে না। ঠিক আছে, যেটা ভালো হয় সেটাই করুন। তো যাই হোক, দেখছি গোল্ডেনটা করতে করতে ভালোই লাগছে, খারাপ লাগেনি। লাইটগুলো তো এখন ঠিক করে লাগা নেই না, টিউবলাইটগুলো ঝুলছে ধরো, সেভাবে আলোটা ঠিক পড়ছে না। বললো আপনি পুরো ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন কেমন লাগছে। নিয়ে আমি ওইখানে দাঁড়িয়েই ছিলাম, পুরোটাও করছে। আমার রুমটা যখন হয়েছিল বন্ধুরা দেখতে দেয়নি, দরজা লাগিয়ে করছিল ডিজাইনটা, কিন্তু এটা করেনি। এটা তো ওই যে পেপার কাটিংয়ের মতো করে পরে বসিয়ে পরে করছে না, আর ওটা হাতে করেছিল। তাই নিয়ে আমি জিজ্ঞেস করলাম মিস্ত্রিটাকে যে দেখতে দেবে কি না। হ্যাঁ হ্যাঁ দেখতে দেবো। দেখো কেমন লাগছে বন্ধুরা বলবে তো কমেন্টে। রুমে একটা রুম করা মানে বিশাল ব্যাপার। একটা রুমে কত জিনিস থাকে বলো বন্ধুরা, প্রচুর জিনিস থাকে। সেই জিনিসগুলো এলোমেলো হয়ে আছে, আমার বাইরে সব পড়ে আছে।
ওইগুলো আবার গুছাতে হবে, পাগল হয়ে যাবো আমি চিন্তা করছি যে কী করে আমি গুছাবো, কী করে রাখবো এত এত জিনিস। অনেক জিনিস ফেলতে হবে, পুরনো জিনিস অনেক রেখে ফেলেছি, সেগুলো তো ফেলতেই হবে। যত রাখবো তত বেশি হতে থাকবো। প্রত্যেক বছর কিছু না কিছু কিনছি আর পুরনোগুলো ঝুঁকিয়ে রেখে দিচ্ছি, তা করলে তো হবে না, ওগুলো ফেলে দিতে হবে সব। আমি তাই করি বন্ধুরা, লোককে দিয়ে দিই, ফেলে দিই, বিচে দিই, এই করি। আমি পুরনো বেশি দিন লাগিয়ে রাখি না কোনো জিনিসই। এই ঘরটা করা মানে বিশাল ঝামেলা। এই ঘরে আমাদের নিচের রুম, এখানেই সবাই বসে উঠে চা খাওয়া, খাবার খাওয়া সবই এই রুমটার মধ্যে। টিভি দেখা নিয়ে পরে সবার প্রবলেম হচ্ছে, কবে হবে রুমটা। এত বিরক্ত সবার লাগছে যে কিছু বলার নেই। আমার চ্যাম্পেরও বিরক্ত লাগছে, চ্যাম্পও এসে বসে, ওরও ভালো লাগছে না। দেখো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, ভালো লাগছে বলো? পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা লাইট হচ্ছে লাইট গ্রিন, ওটা ডিপ গ্রিন, লেবন ইয়েলো, হ্যাঁ ওটা হয়ে গেছে। এরপরে দেখো আমি বাগাচ্ছি, আলমারিগুলো কাজ বসে গেছে। নিয়ে আমি সব বললাম রাতের মধ্যে আমি কমপ্লিট করব। নিয়ে ওই যে আলমারিগুলো বাগিয়ে দিচ্ছি, কাচের কাপ প্লেট সব সাজিয়ে রাখছি। তাকে যত জিনিস ছিল সেইগুলো তুললাম, ওইটা ভিডিও করিনি তোমাদেরকে বন্ধুরা, অত কি করা সম্ভব হয়নি। এই আলমারিগুলো যখন সাজাচ্ছি তখন যা করে দিল এটা ভিডিওটা। আর তাকেরগুলো তো হয়নি, তাকে আবার উপরে উঠেছি আমি, ওদের বেঞ্চটা দিয়ে উঠেছিলাম, ওরা যেটা দিয়ে রং করছিল সেটা দিয়ে উপরে উঠেছিলাম আমি আয়নাটা জায়গাটা চেঞ্জ করলাম, ওই পাশে ছিল এই পাশে করে দিলাম। একটু চেঞ্জ করলে সত্যি ভাল লাগে দেখতে, একঘেয়েমি এক জায়গায় কিছু ভাল লাগে না। এই টিভির এইটা দেখো তাক, এটা জানলা ছিল, জানলাটা আমি বন্ধ করে দিলাম, এটা আলমারি করে দিলাম। বন্ধুরা আমি এখানেই ব্লগটা শেষ করছি, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, কেমন লাগলো বলবে, আর কেমন আমার ঘরের রং হয়েছে সেটা অবশ্যই জানাও। টাটা বন্ধুরা। দেখো কেমন সাজানো হয়েছে, খুব একটা সাজাইনি এখন, এই যেমন তেমন করে করছি আর কি।